গতকাল 23শে জানুয়ারি ছিল। ওই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা দেখেছো অবশ্যই, অনেকেই কমেন্টও করেছো। দিদির হচ্ছে বিবাহবার্ষিকী ছিল, আর সোনুর জন্মদিন ছিল। ওটা হচ্ছে দিনের বেলা যত ভিডিও ছিল সেগুলো দিয়েছি। এখন হলো রাতের ছিল, 23শে জানুয়ারি রাতের। এই যে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, চানা মশলা, আর ছিল রাইস, মাংস, চাটনি, পাঁপড়। এই যে হালাই করে সে তোড়জোড় করছিল রান্নার জন্য। আর এই দেখো সৈকত নস্কর লেখা। আর দেখো সোনু ওটা কেক কাটছিল, কেকটা কেটে দিদিকে খাইয়ে দিচ্ছিল। আর এটা ওই দাদা হচ্ছে যে দিদি আবার দাদাকে খাইয়ে দিচ্ছিল। আর দেখো তার সঙ্গে কিন্তু দিয়ারানিও কোলে আছে, আর দাদাকে খাইয়ে দিচ্ছিল। আর আমার দুষ্টুটা দেখো একভাবে তাকিয়েছে, দেখছো তো আমার দিয়া কেমন দেখছিল। আর দাদা একটা দাদা আমাদের দিয়ার মুখে কেকটা দিয়েই দিয়েছিল। দেখো দিদি আর দাদারও কিন্তু বিবাহবার্ষিক বলে ওই জন্য দিদি আর দাদারও একটা ফটো তুলে নিলাম। আর এই যে কিন্তু কেকটা তোলার আগে এই ভিডিওটা আমি করেছিলাম। আর দেখো কত লোকজন এসছে কেক কাটার জন্য। দেখো সবাই বসে আছে আর কেক কাটছিল। এই যে আর আমাদের দিয়ারানি মামায়ের কোলে উঠে পড়েছিল। আর দেখো এই যে মোমবাতিটা, কেকটা অনেকক্ষণ আগে আনা হয়েছিল বলে কেকটা একটু গলে গেছিলো। আর দেখো ওই দেখো ফু দিল না, ও হাত দিয়েই নিভিয়ে দিয়েছিল। এই যে বাজিটা ফাটাচ্ছিল আর মেজ দিয়ে ফটো তুলছিল। তারপর দেখো আমাদের দিয়ারানি কিন্তু কেক কাটছিল, দেখছো কেমন মুখটা নিচু করে কেক কাটছে। এখন কেকটা কেটে বলছে তুই পাপাকে খাওয়া, আর সোনু বলছে এর আগে তুমি খাও। এই যে দিদি সোনু সবাই দাদাকে আর দিদিকে খাইয়ে দিল। এবার দেখো দিয়াকে খাইয়ে দেবে, দিয়ে দিতে নেই দিদি বলছে, কিন্তু দাদা কিছুতেই শুনলো না, ওর মুখে লাগিয়ে দিল। দেখো যে কেকটা লাগিয়ে দিয়েছে, আর ও তো মুখটাকে চাটছে, দেখো কত, দেখছো কি দুষ্টু। আর দেখো আমাদের দিকেও দেখছে দুষ্টু দুষ্টু চোখে। ওর কেক হয়ে গেছে, সবাই বলছে সেই তো খাবে, তাহলে একটু আগেই খেয়ে নিক। দেখো আমাদের রানাবাবুকে খাইয়ে দিচ্ছিল, আর এইভাবেই সবাইকে কেক খাওয়াচ্ছিল। আর আমি দিদিকে বললাম তোমার তো স্পেশাল দিন, তুমিও দাদার সঙ্গে একটা ছবি তুলে নাও। তারপর দেখো আমি কিন্তু কেক সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম, আর আমার ভাগ্নিকে ভিডিও করে দিচ্ছিল। দেখো আমি কি বলছিলাম কি জানি, সবাইকে কেক দিয়ে দাও এইসব বলছিলাম। তারপর কিন্তু এই যে পিছনে যে হ্যাপি বার্থডে লেখাটা আর এই যে বেলুনগুলো, আমার ছেলে কিন্তু এগুলোকে সব সাজিয়েছিল। আর দেখো তারপরে আমরা কিন্তু একটু ঢং করে নিচ্ছিলাম। দেখো দিয়ারানি কত সুন্দর ফটো তুলছে, দেখছো এবং ক্যামেরার দিকে পোজ দিয়ে ছবি তুলছিল। তারপর দিদি একটু তুলে নিলে ছবি, আর দিদিকে বললাম তুমি একটু দিয়ার সঙ্গে ছবি তুলে নাও। দেখো দিয়ার সঙ্গে ছবি তুলে নিল, আমিও দিদির সঙ্গে একটু ছবি তুললাম। আর দেখো ওই দেখো জিভ বের করে আসে ছবি তোলার জন্য, পোজ দিয়ে ছবি তুলেছে, দেখেছো। আমার মৌমিতা একটু আর আমার দুষ্টুটা দেখো কেমন করছিল ছবি তোলার সময়, সামনের দিক দিয়ে এসে। তারপর আমরা এখানে ছবি তোলাতুলি করছি, তারপর দেখছি বাইরে হঠাৎই চেল্লামিল্লি শুরু হয়েছে। কি হয়েছে না, বাইরে সোনুর বন্ধুরা কেক কাটছিল। দেখো গাড়ির ওপর ওরা রাস্তার মধ্যে কেক কাটছিল, আর সোনুর মাথার মধ্যে ডিম আর ক্রিম মাখিয়ে দিয়েছিল। তোমরা দেখো অবশ্যই দেখতে পাবে, ওই দেখো সবাই মিলে ওর মাথার মধ্যে আর মুখের মধ্যে পুরো মাথায় ক্রিম মাখিয়ে, এটা ওদের বন্ধুদের রুলস, সবাই করে। আর দেখছো কি অবস্থা করেছে ওকে। ও কিন্তু বারান্দার মধ্যে, আমরা ওপর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর যত গাড়ি যাচ্ছিলো গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছিল, ভাবছিল কি না কি হয়েছে। আশেপাশে বাড়ির লোকেরাও কিন্তু বেরিয়েই ভাবছিল কী হয়েছিল। আর আমার ছেলে তো এইসব খুব ভালোবাসে, কারণ ও বাইরে বেরিয়ে পড়েছিল যে ও একটু ওকে কেউ মাখাবে, কিন্তু ওকে তো আর কেউ মাখালো না। আর এই যে ওরা বলছিল ওই দেখো ওপরে তো ক্যামেরা বন্দি হচ্ছে, এটা কিন্তু আমরা ধরা পড়ে যাব কে কাকে কি মাখিয়েছি, এরকম বলতেই আবার ভিতরে চলে এসে আবারও আমাদের ছবি তোলা শুরু হয়ে গেছিলো। এই দিনটা কিন্তু আমরা খুবই মজা করেছি। আর একটা নতুন ভিডিও আছে, সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। বাই বাই বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।